অ্যাড করে মৌটি মাছটা আবার ভেজে নেবো। তেলটাও গরম হয়ে যাচ্ছে। একবার ভাজা হয়ে গেছে। তো এখানে দেখো দুটো পেঁয়াজ, একটা বেগুন ছোট দেখে, একটা আলু, দুখানা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এটা রাখা আছে। এইটা দিয়েই মৌটি মাছটা করবো। তো দেখো আমার মাছ ভাজাটা পুরো হয়ে গেল। এবার এই তেলের মধ্যে একটু কালো জিরে, যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা, দুটো কাঁচা লঙ্কা, তার সঙ্গে যে আলুটা রেখেছিলাম ওই আলুটা একেবারে দিয়ে ভাজতে থাকবো। গ্যাসটা একটু জোরে করে দিলাম। এদিকে একটা বাটির মধ্যে অল্প নুন, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কারণ আগে আমি লঙ্কা দিয়েছিলাম, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দেবো। দেখো আলুগুনি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেগুনগুনিকে দিয়ে দেবো। বেগুনগুনিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে প্রায় আমার বেগুন আর আলুটা ভাজা হয়েই গেছে। তো আমি এর মধ্যে এবার টমেটোগুলি দিয়ে দেবো। যার মধ্যে আমি হলুদ নুনগুলি বার করে রেখেছিলাম সেই মশলাটা আবার এর মধ্যে দিয়ে দেবো। নুনটা আমি কমই দিয়েছি, কারণ আগে আমি নুনের মধ্যে মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই একটু নুনের ভাগটা এতে কমই দিয়েছি। দেখো একটু নাড়াচাড়া করতে করতে টমেটোগুলি গলে গায়ে রাখতে আরম্ভ করেছে। তো আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো দেখো ভাজাটার মধ্যে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। ওদিকে টমেটোগুলো যে গোটা গোটা ছিল সেগুলো গলে গেছে। তো এইদিকে আমার দেখি আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। তো এবার একটু ঢাকা দিয়ে দেবো। ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা কটা মৌটি মাছ আমি পাখির জন্য তুলে রাখছি ভাজা ভাজা দেখে, কড়মড়া ভাজা দেখে। পাখি মৌটি মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে। তো কটা ওর জন্য তুলে রাখলাম যে শুধু খাবে। এদিকেও ঝোলটাও ফুটে গেছে। তো আমি মাছগুলোকে এর মধ্যে এবার দিয়ে দেবো। তো এদিকেও আমার হয়ে গেছে দেখো। তো আমার এদিকে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে দেখো, ঝোলটাও বেশ গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। এবার ওপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো।